كرمنا بفضله ومنه خرجنا في سبيل الله وجئناكم من مكة المكرمة، من أعظم مكان وأفضل مكان في الكرة الأرضية، مكة المكرمة. الصلاة في مكة، الصلاة الواحدة في مكة ب100,000، والحسنة ب10 أمثالها، يعني الصلاة الواحدة في مكة ب1,000,000. 5 صلوات بمكة 5,000,000. ولكن نحن تشبهنا بأجدادنا والصحابة الكرام، تركنا مكة وجئنا إليكم لأننا نحبكم في الله. الله سبحانه وتعالى يقول: إنما المؤمنون أخوة. ويقول النبي صلى الله عليه وسلم: لا فرق عربي عجمي إلا بالتقوى. الحمد لله আল্লাহ জাল্লা জালালুর জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে এই মুহূর্তে যে তার মহান বিধান ছিল তার যোগ্য বিছানা আদায় করার তৌফিক দিয়েছে, পাশাপাশি আরেকটা দিনের উদ্দেশ্যে বসার তৌফিক দিয়েছে। এজন্য অন্তঃস্থল থেকে মন খুলে প্রাণ ভরে রব্বে কারিমের শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যোগ্য ইমাম বলতে যার পিছনে নামাজ পড়ছি, উনি তদানীন্তন কালের আরবের সবচেয়ে বড় মুফতি যে ছিলেন, গ্র্যান্ড মুফতি, ওনার দাদা আলী আস-সমনি। আমার নাতির পিছনে নামাজ পড়ছি। মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো সুফাতুত তাফাসির, ওটার লেখক ওনার দাদা। আমাদের সামনে মেহমান বসান। মেহমান আপনাদের সামনে প্রথম আল্লাহ পাকের ঐশ্বর্যন্ত মহান গ্রন্থ আল কোরআন কারীম থেকে একখানা আয়াত করছেন। আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, উৎকৃষ্ট জাতি, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান জাতি। কেন? আল্লাহ নিজেই বলতেছেন যে উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। কল্যাণটা কি? আল্লাহ নিজেই কাজ বলে দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে মানুষকে সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে নিষেধ করবা, তথা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবা। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকেল ব্যয় করা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। যেমন শুরুতে বলতেছেন যে দেখেন, আমরা সুদূর মক্কা থেকে এখানে আপনাদের দেশে আসছি হিজরত করে। এটা আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা যারা সাহাবায়ে কেরাম ছিল, তাদের মতো সাদৃশ্য নিয়ে আমরা এখানে আসছি। যেমন বলতেছেন যে মক্কার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদ আয়েশার পাশে ওনার বাড়ি, হারাম শরীফের একদম কাছে। মেহমান বলতেছেন যে শুধু মক্কার মধ্যে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। তো দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 50 ওয়াক্তে 50 রাকাতে 50,00,000 রাকাতের সওয়াব। সাহাবায়ে কেরাম একথা জানতেন, একথা বুঝতেন, একথা বোঝা সত্ত্বেও তারা আল্লাহ রাসূলের হাদিস আমল করে দিন নিয়ে পুরো আলেমে ছড়ায় পড়ছে। মক্কার মধ্যে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব, কিন্তু আল্লাহর রাস্তায় সামান্য পরিমাণ সময় ব্যয় করলে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। যেমন বলতেছেন আমরা ওই রকম সাদৃশ্য নিয়ে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাদিস বুঝছেন, পুরো আলেমে ছড়ায় পড়ছেন, আমরা ওই রকম সাদৃশ্য স্থাপন করে আপনাদের সামনে আসলাম মক্কা ছিল। أحبابي الكرام وأختي في الله، مكة المكرمة الكعبة تحت عرش الرحمن. في مكة الطواف في نفس المكان فوق بيت المعمور، الملائكة تطوف فوق بين الركن اليماني والحجر الأسود. الدعاء مستجاب لا يرد. كم الأجور؟ الأجور كبيرة جدا وكثيرة جدا.
মেহমান বলতেছেন যে স্বয়ং কাবা ঘরটা যেখানে এটা হলো বাইতুল মামুর, আল্লাহ পাকের ঘর। এই কাবা ঘরের উপরে সিধা সপ্তম আকাশ উপরে আল্লাহ পাকের আরশ স্থাপন। যে আরশের পাশে আল্লাহ পাকের যে বাইতুল মামুর আছে, এই আরশের এই বাইতুল মামুরের পাশে ফেরেশতারা তাওয়াফ করে। কাবা শরীফের স্থানের নিকট একটা স্থান আছে রুকনি ইয়ামান এবং হাজার আসওয়াদ। তার মধ্যবর্তী স্থানে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। ওইরকম স্থান ত্যাগ করে আপনাদের কাছে আসছে। ولكن الصحابة رضي الله عنهم عرفوا قدر مكة وعرفوا قيمة مكة، ومكة ولد فيها النبي صلى الله عليه وسلم ثم هاجر إلى المدينة. كل هذا يعرفونه الصحابة، كل هذا يعرفونه، ولكن عرفوا الصحابة أن تبليغ الدين أعظم. تركوا مكة وخرجوا في سبيل الله حتى يبلغوا دين الله. الصحابة ما خرجوا 3 أيام أو 40 أو 4 أشهر، ولكن الصحابة خرجوا ما رجعوا، قبورهم تشهد عليهم يوم القيامة. মেহমান বলতেছেন যে দেখেন, সাহাবায়ে কেরামও জানতেন, সাহাবায়ে কেরামও বুঝতেন যে মক্কার মধ্যে এই সমস্ত স্থান আছে যেখানে কবুল দোয়া করলে আল্লাহ তো কবুল করে, এবং এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। ও সাহাবায়েরা কি জন্য মক্কা ছাড়ছেন? এই জন্য মক্কা ত্যাগ করছেন যে আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করা মক্কার টাকার চেয়ে উত্তম। ও সাহাবায়ে কেরাম এই দিন নিয়ে হিজরত আর নুসরত করার কারণে, পুরো আলেমে ছড়ায় পড়ার কারণে আজকে আমরা মুসলমান। আজকে আমাদের পূর্ব 10 গুণ পূর্ব গেলে হিন্দুস্তান, আমরা সবাই হিন্দু ছিলাম, কিন্তু সাহাবায়ে কেরাম দিন নিয়ে বুঝার কারণে পুরো আলেমে ছড়ায় পড়ছে, তাদের 33টা কষ্ট আর মুজাহাদার কারণে আজকে আমরা মুসলমান। সবচেয়ে বড় দাম আল্লাহর কাছে তা হলো দিন। এই দিন যে মানবে শিরোদামি হয়ে যাবে। এই সাহাবায়ে কেরাম মানুষের মধ্যে কিভাবে দিন আসবে, এই দিনের মেহনত নিয়ে পুরো আলেমে ছড়ায় পড়ছে। لذلك يا أحبابي الكرام، النبي صلى الله عليه وسلم اجتهد في الدعوة 13 سنة في مكة المكرمة، وما آمن معه إلا قليل، ثم هاجر من مكة إلى المدينة، وكان في نصرته الأنصار، استقبلوا أهل المدينة. المدينة المنورة كان اسمها يثرب بسبب ذهاب النبي صلى الله عليه وسلم إليها وهاجر إليها، سميت المدينة المنورة بسبب وجود النبي محمد صلى الله عليه وسلم. لما وجد النبي صلى الله عليه وسلم في المدينة واجتمعوا المهاجرين والأنصار، بهذا السبب انتشر الدين في العالم. মেহমান বলতেছেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে 13 বছর জিন্দেগি কাটাইছেন এবং 13 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করছেন, কিন্তু মক্কার মানুষরা গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর টর্চার করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বাধ্য হয়ে নিজের দেশ ত্যাগ করে যখন মদিনায় গেছে, মদিনাবাসী আল্লাহ রাসূলকে সদরে গ্রহণ করছেন। ও মদিনাবাসীর হিজরত আর মক্কার, মদিনাবাসীর নুসরত আর মক্কার হিজরত এক হয়ে গেছে। আল্লাহ ওখান থেকে দিনকে চমকাই দিছে। ও টিকটক ভাবে ওই রকম লোকের একটা হরকত নিয়ে সুদূর মক্কা থেকে আমরা এখানে আসছি। আমরা হলো মুহাজির আর আপনারা হলো আনসার। যদি আমাদের হিজরত আর আপনাদের নুসরত এক হয়ে যায়, আল্লাহ চাইলে পুরো আলমের জন্য এখান থেকে দিনকে চমকাই দেবে। بسبب الهجرة والنصرة انتشر الدين، والآن نحن جئنا إليكم مهاجرين. نحن الآن جئنا إليكم مهاجرين، جئنا من مكة المكرمة، خرجنا ومهاجرين في سبيل الله، وأنتم إن شاء الله تشبهون في الأنصار، أنتم الأنصار. إذا أنتم نصرتونا وكنتم معنا يعم الخير بنا وبكم، ونحن نظن بكم ظنا حسنا إن شاء الله، وأنتم إن شاء الله أنصار ونحن مهاجرين، ومن أجل ذلك جئنا إليكم إن شاء الله. মেহমান বলতেছেন যে আমরা আপনার প্রতি মদিনাবাসী যেমন আল্লাহ রাসূলকে সাদরে গ্রহণ করছে এবং তাকে স্বাগতম জানিয়েছে,
আল্লাহ রাসূল ওই মদিনাবাসী নুসরতের কারণে আল্লাহ যখন দিনকে চমকাই দিয়েছে, তো আমরাও আপনাদের প্রতি সেই রকম সুধারণা রাখি যে আপনারা ওই রকম মদিনাবাসীর মতো নুসরত করবেন। আপনারা মুহাজির সাদৃশ্য আর আপনারা আনসার সাদৃশ্য, আল্লাহ চাহে যদি আমাদের হিজরত আর আপনার নুসরত এক হয়ে যায়, আল্লাহ এখান থেকে দিনকে চমকাই দেবে। এই ধারণা আপনাদের প্রতি আমরা করি, আপনাদের প্রতি আমরা সুধারণা করি। نحن جئنا ما نريد أي شيء من أشياء الدنيا، ولكن جينا بنسبة الدين. جئنا إليكم بنسبة الدين، لا نريد منكم أي شيء من أشياء الدنيا. نريد منكم أن تكونوا معنا بكل فرض صلاة، بكل وقت صلاة تكونوا معنا. বলতেছে আমরা আপনাদের কাছে দুনিয়াবি কোনো উদ্দেশ্য চাই না, দুনিয়াবি যত আসবাব প্রয়োজন সকল কিছু আমরা নিজেদের সাথে নিয়ে আসছি, আমরা শুধু চাই আপনাদের কাছে দ্বীনি নুসরত। কেননা তো আমরা এই অঞ্চলে নতুন, আমরা রাস্তাঘাট চিনি না, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে আমল করবেন, আমাদের সাথে আমার নামাজে উপস্থিত হবেন এবং আমাদেরকে নিয়ে গাছত করাইবেন। مستعدين إن شاء الله؟ আমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমরা এই কাজ করতে তৈরি আছি ইনশাআল্লাহ ভাই? لا نحب نطيل عليكم، ما شاء الله الآن 2 ساعة الإمام والصلاة، ولكن لا نريد نكثر عليكم، ولكن نحن إن شاء الله 2 يوم عندكم تكونوا معنا إن شاء الله. جزاكم الله خير، بارك الله فيكم. মেহমান বলতেছেন দোয়া দোয়া, মেহমান বলতেছেন যে দেখেন আমরা এখানে 2 দিন থাকবো, বেশি দিন থাকবো না। এই 2 দিন যদি আপনারা আমাদের সাথে নুসরত করেন, আল্লাহ চাইতো আপনার জিন্দেগির মধ্যে এই সময়টা অত্যন্ত কামিয়াব উৎকৃষ্ট হয়ে যাবে। মেহমান বলতেছেন যে দেখেন তো দুনিয়ার লাভের ক্ষেত্রে আমি সবচেয়ে আগে থাকলাম, সব কিছু বুঝলাম, কিন্তু দিনটা আমার ভিতরে, আমার দিনটা আমাকেই সাজাইতে হবে, আমার মেহনতটা আমাকেই করতে হবে, আমার নামাজ আমাকেই পড়তে হবে। এই আমাদের সাথে মেহনত শিখে এই দিন নিয়ে কবরে যাইতে পারি ফিকিরের জন্য 2 দিন কারা কারা আমাদের সাথে থাকবেন তৈরি আছেন ইনশাআল্লাহ ভাই? না মুস্তাহিদুন। جزاكم الله خير. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. اللهم نسألك يا الله يا ذا الجلال والإكرام يا رب العرش العظيم أن تنزل هدايتك ورحمتك على المسلمين أجمعين يا أرحم الراحمين، وترفع الكرب والبلاء عن المسلمين أجمعين يا أرحم الراحمين. اللهم ألف بين قلوب المسلمين في مشارق الأرض ومغربها يا أرحم الراحمين، ووفق الخارجين في سبيلك للعالم كله يا أرحم الراحمين. سهل لهم النفقات والتأشيرات يا أرحم الراحمين، إنك على كل شيء قدير. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعل بيوتنا كبيوت الصحابة، ونساءنا كنساء الصحابة، ورجالنا كرجال الصحابة، وبناتنا كبنات الصحابة، وأطفالنا كأطفال الصحابة، واجعل يا ربي ذرارينا كذرار الصحابة يا أرحم الراحمين، ووفقنا أن نبلغ دينك في العالم كله يا أرحم الراحمين، إنك على كل شيء قدير. وصلى الله على سيدنا محمد نبي الأمي وعلى آله وصحبه وسلم، والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.